আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিরিন সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। আলোচনা করব জীবন বিনিময় কবিতা থেকে আসে একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। চলো আমরা সৃজনশীল প্রশ্নটা পড়িয়ে ফেলি। এখন আমাদের ক খতে আছে ভীষক বৃন্দ শব্দের অর্থ কি? দেখো, ভীষক বৃন্দ শব্দের অর্থ হচ্ছে চিকিৎসকগণ। ভীষক বৃন্দ শব্দের অর্থ হচ্ছে কি? চিকিৎসকগণ, ঠিক আছে? অর্থাৎ ডক্টর টক্টর, সেটা আমাদের জীবন বিনিময় কবিতার মধ্যে এই শব্দটি আমরা পেয়েছি। হৃষ্টচিত্তি সম্রাট বাবর মরণকে গ্রহণ করলেন কেন? হৃষ্টচিত্ত মানে খুশি মনে, চিত্ত মানে হচ্ছে মনে, হৃষ্ট মানে হচ্ছে খুশি বা আনন্দ মনে। খুশি বা আনন্দ মনে সম্রাট বাবর মরণকে গ্রহণ করলেন। হ্যাঁ, মরণকে গ্রহণ করলেন কেন? কারণ সে যখন জানতে পারলেন যে তার জীবন দিলেই ছেলের জীবন ফিরে আসবে বা ছেলে সুস্থ হয়ে উঠবে, সেজন্য যে খুশি মনে নিজের জীবনটা ত্যাগ করে দিলেন, অর্থাৎ সে মরণকে গ্রহণ করে নিলেন। তাহলে এটা আমরা সুন্দর করে যদি ব্যাখ্যা করি তাহলে এইভাবে, সন্তান হুমায়ুনের জীবন রক্ষার জন্য সম্রাট বাবর নিজের জীবনে উৎসর্গ করার সংকল্প করেছিলেন বলে তিনি হৃষ্টচিত্তে বা সানন্দে মরণকে গ্রহণ করেছিলেন। গোলাম মুস্তাফা রচিত জীবন বিনিময় কবিতায় দেখা যায় সম্রাট বাবরের পুত্র হুমায়ুন যখন কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুসজ্জায় ছিলেন, তখন তখন কোনো চিকিৎসাতেই কাজ হচ্ছিল না। বাবর জানতে পারেন যে নিজের সবচেয়ে প্রিয় বস্তু ত্যাগের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করলে সন্তান সুস্থ হতে পারে। বাবরের কাছে তার নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই ছিল না। তাই তিনি সন্তানের প্রাণের বিনিময়ে নিজের প্রাণ বিসর্জন দেওয়ার প্রার্থনা করেন। মনের গভীর থেকে আত্মত্যাগের ইচ্ছা ও সন্তানের সুস্থ হওয়ার নিশ্চয়তা অনুভব করেই তিনি হাসিমুখী বা হৃষ্টচিত্তে মৃত্যুকে বরণ করে নিতে প্রস্তুত হয়েছেন। আমরা ক খ আলোচনা করলাম, এবার আলোচনা করব গ আর ঘ। দেখো, গ ঘর জন্য আমাদের অবশ্যই প্রশ্নটা পড়তে হবে। আমরা একটু প্রশ্নটা পড়ে ফেলি। আচ্ছা, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে বাঁচি বেড়ে চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয়ের মাঝে যদি স্থান পায়। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা, প্রাণ কবিতা, যেটা তোমাদের সিলেবাসে আছে। প্রাণ কবিতার মধ্যে বলা ছিল সে মরতে চায় না, এই সুন্দর ভুবন থেকে এই পৃথিবীর মাধ্যমে মানে এই পৃথিবীতে সে মানে মানুষের মাঝখানে সে বেঁচে থাকতে চায়, সূর্য ঝলকে, ফুলের বাগানে, এই সকল কিছুতে সে বেঁচে থাকতে চায়। হৃদয়ে, জীবন্ত হৃদয়ে, মানুষের হৃদয়ে যদি সে একবার স্থান পায় তাতেই সে খুশি। এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তো উদ্দীপকের সঙ্গে জীবন বিনিময় কবিতার বৈসাদৃশ্য নিরূপণ করো। আচ্ছা, উদ্দীপকের মধ্যে বৈসাদৃশ্য আর আমাদের জীবন কবিতার অমিল হচ্ছে একটা জিনিস। জীবন বিনিময় কবিতার মধ্যে বাদশাহ বাবু সে বেঁচে থাকতে চায় না, সে সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য মারা যেতে চায়। কিন্তু উদ্দীপকে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দেখতে পেয়েছি সে কিন্তু বেঁচে থাকতে চায়, মানুষের মাঝেই সে বেঁচে থাকতে চায়। তাহলে আমরা এখানে বৈসাদৃশ্য কি সেটা একটু আলোচনা করি। আর ঘতে বলেছি অমরতার মধ্য দিয়ে আসে জীবনের সার্থকতা। উক্তিটি জীবন বিনিময় কবিতা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। দেখো, ঘ নম্বর প্রশ্নটি বলেছে অমরতা। হ্যাঁ, অমরতার মাধ্যমে সে বেঁচে থাকতে চায়। উদ্দীপককে কবি তার কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাচ্ছেন মানুষের কাছে, অমরের মাধ্যমে মানবের মাঝে তার কাজ করে বেঁচে থাকতে চাচ্ছেন। আর ওইদিকে জীবন বিনিময় কবিতার মধ্যে কিন্তু বাদশাহ বাবর সেও কিন্তু বেঁচে আছেন। কিভাবে সে বেঁচে আছেন? অমরের মাধ্যমে। তার সে মারা গিয়ে সে যে জীবন দিয়েছেন, সে তার মারা গিয়ে সে কিন্তু বাঁচিয়ে রেখেছেন সকলকে। মারা গিয়ে সে কিন্তু তার সত্তাটাকে তিনি জীবিত রেখে গেছেন। অর্থাৎ উদ্দীপকের কবি কাজের মাধ্যমে অমর হয়ে থাকতে চেয়েছেন। আর জীবন বিনিময় কবিতার মধ্যে বাদশাহ বাবর সন্তানের জন্য নিজের জীবন ত্যাগ করে সেও কিন্তু অমর হয়ে আছে। তো এইটাই আর কি, অমরতার মধ্য দিয়ে আসা জীবনের প্রত্যেকটা সার্থকতা। এবার তাহলে আমরা গ আর ঘ নাম্বারটা মিলাই। গ নাম্বার হচ্ছে বৈসাদৃশ্য কি, আর ঘ নাম্বারটা আমরা এই যে বাণীটা আছে বা উক্তিটা আছে সেই উক্তির সঙ্গে আমরা বিস্তারিত মেলাবো। উদ্দীপকের সঙ্গে জীবন বিনিময় কবিতার মৃত্যু চেতনা ও আত্মবিসর্জনের দিকটি বৈসাদৃশ্য রয়েছে। মৃত্যু চেতনা মানে মৃত্যু, সে চিন্তা মরে যেতে চায় না এবং আত্মবিসর্জন দিতে চায় না। কিন্তু আমরা কবিতার মধ্যে জীবন বিনিময় দেখেছি যে বাদশাহ বাবু নিজেই মারা যেতে চায় সন্তানের জন্য। তো এই দিক থেকে উদ্দীপক এবং কবিতার মধ্যে অমিল লক্ষ্য করা যাচ্ছে। দেখো, জীবন বিনিময় কবিতায় সন্তানের প্রতি বাবার গভীর ভালোবাসার কথা বলা হয়েছে। সম্রাট বাবরের ছেলে হুমায়ুন যখন খুব অসুস্থ হচ্ছিলেন না, তখন সুস্থ হচ্ছিলেন না, আচ্ছা সুস্থ হচ্ছিলেন না বা অসুস্থ ছিলেন, তখন কোনো ওষুধেই তিনি সুস্থ হচ্ছিলেন না, তখন বাবর, আচ্ছা সম্রাট বাবরের ছেলে হুমায়ুন যখন খুব অসুস্থ ছিলেন, আসলে এখানে অসুস্থ ছিলেন, ঠিক আছে, তখন কোনো ওষুধেই তিনি সুস্থ হচ্ছিলেন না, তখন বাবর জানতে পারেন যে নিজের সবচেয়ে প্রিয় জিনিস দান করে দিলে হয়তো নিজের
নিজের জীবনের চেয়ে প্রিয় আর কিছুই নেই, তাই তিনি ঠিক করলেন নিজের প্রাণের বিনিময়ে তিনি ছেলের জীবন রক্ষা করবেন। ছেলের জন্য এই অসীম ভালোবাসার কারণে তিনি মৃত্যুকে ভয় পাননি, বরং হাসি মুখে নিজের জীবন উৎসর্গ করেছেন। এভাবে কবিতায় বাবার নিঃস্বার্থ স্নেহের পরিচয় পাওয়া যায়। উদ্দীপকের কবিতা অংশে প্রকাশ পেয়েছে কবির বেঁচে থাকার আকুতি। তিনি সুন্দর এই পৃথিবী ছেড়ে যেতে একেবারে অনিচ্ছুক, যেতে চান না। আলোকিত পৃথিবী ত্যাগ করে তিনি বিদায় না নিয়ে মানুষের মাঝে বেঁচে থাকার প্রত্যাশা ব্যক্ত করেছেন। জীবন বিনিময় কবিতায় কবি বাবরের আত্মত্যাগের মধ্য দিয়ে মৃত্যুর চেতনাকে জাগ্রত করেছেন। অন্যদিকে উদ্দীপকে কবির বেঁচে থাকার আকাঙ্ক্ষায় প্রধান রূপে প্রতীয়মান হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের সঙ্গে জীবন বিনিময় কবিতার মৃত্যু চেতনা আত্মবিসর্জনের দিকটি বৈসাদৃশ্য রয়েছে। এবার আসি আমরা ঘ নাম্বারে। ঘ নাম্বার বলছে অমরতার মাধ্যমে জীবন বেঁচে থাকে বা জীবন সার্থক অমরতার মধ্যে। কিভাবে? সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করে সম্রাট বাবর ইতিহাসে অমর হয়ে আছেন, যা তার জীবনের সার্থকতা। এই বিষয়টি উদ্দীপকে আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে। জীবন বিনিময় কবিতায় সম্রাট বাবর তার প্রিয় পুত্র হুমায়ুনকে যমদূতের হাত থেকে রক্ষা করার জন্য নিজের জীবন উৎসর্গ করার যে কঠিন সংকল্প করেছিলেন, তা পিতৃসেনের এক কঠিন সংকল্প হয়েছে। তা পিতৃসেনের এক অনন্য উদাহরণ। তিনি উপলব্ধি করেছেন যে একজন পিতার কাছে নিজের জীবনের চেয়ে মূল্যবান সম্পদ আর কিছুই নেই। বাবর নিজের জীবনের বিনিময়ে পুত্রের জীবন ভিক্ষা হিসেবে অমর হয়ে আছেন। তার এই পুত্রের জীবনের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখা এবং আত্মত্যাগের এক বিরল সার্থকতা এখানে আছে। অন্যদিকে উদ্দীপকের কবি এই সুন্দর পৃথিবীকে অত্যন্ত ভালোবাসেন এবং মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি প্রকৃতির সান্নিধ্যে এবং মানুষের জীবন্ত হৃদয়ে স্থান পাওয়ার মাধ্যমে অমরত্ব খুঁজে পেতে চান। কবির মতে মানুষের ভালোবাসার স্মৃতির মাঝে বেঁচে থাকাই হলো জীবনের প্রকৃত সার্থকতা। অমরতা লাভের উপায় হিসেবে বাবর বেছে নিয়েছেন নিঃস্বার্থ আত্মত্যাগ, আর উদ্দীপকের কবি বেছে নিয়েছেন মানবিক ভালোবাসা কর্মের স্বীকৃতি। তাই বলা যায় যে আয়ুর হিসেবেই দীর্ঘজীবন পাওয়ার চেয়ে কর্মের মাধ্যমে মানুষের মনে অমর হয়ে থাকাই হলো জীবনের আসল সার্থকতা। সম্রাট বাবর এবং উদ্দীপকের কবি উভয় ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মৃত্যুকে জয় করে অমর হতে চেয়েছেন। সুতরাং অমরতার মাধ্যমেই জীবনের সার্থকতা আসে, মন্তব্যটি উভয় প্রেক্ষাপটেই সুপ্রতিষ্ঠিত। তো আমরা বুঝে ফেললাম যে আমরা জীবন দিব, জীবন দিয়ে আমরা বেঁচে থাকবো শুধুমাত্র আমাদের কাজের দ্বারা। উদ্দীপকের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতে চেয়েছেন তার কাজের বা সৃষ্টির দ্বারা মানুষের মাঝখানে। আর আমাদের কবিতার বাদশা বাবর তিনিও বেঁচে থাকতে চান সন্তানকে বাঁচিয়ে দিয়ে। তো দুইজন কবি বেঁচে থাকার মাধ্যমে জীবিত আছে। আয়ও অনেক বেশি, এটার মাধ্যমে কেউ বেঁচে থাকে না। আসলে জীবনে তুমি কি করলা, কি কাজ করলা, এই সার্থকতাই হচ্ছে মানুষের আসল সার্থকতা। তো আমরা খুব সুন্দর করে জীবন বিনিময় কবিতার একটি সৃজনশীল নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।